কিছু জিনিস আপনাকে মেনে নিতে হবে। যেমন আজকে যেগুলো খারাপ কাজ আমাদের মনে হয়, আমাদের দৃষ্টিতে যেগুলো খারাপ মনে হয়, এগুলোই কিন্তু ভবিষ্যতে ভালো হয়ে যাবে। এইগুলোই প্রচলিত হবে, মানুষ এইগুলোই করবে। আর এইগুলো না করলে তখন আবার খারাপ বলবে লোক। যেমন ধরুন, দিলীপ মদ গাঁজা খায় না, কিন্তু দিলীপ মণ্ডলের ছেলে মদ গাঁজা বিড়ি সিগারেট কিচ্ছু বাদ দেয় না। এখন আমরা কি বলি, বাবা কত ভালো, কিন্তু ছেলেটা দেখো। বাবাও কিন্তু জানে ছেলে মদ গাঁজা বিড়ি সিগারেট খাচ্ছে, তবুও কিচ্ছু করার নেই, তাকে মেনে নিতে হচ্ছে। বলছে কিন্তু ছেলে শুনছে না, কত বলবে। তাই মেনে নিতে শিখুন। আর ভবিষ্যতে এমনই দিন আসছে, আপনি যদি না মানতে শেখেন, আপনি যদি না মানতে পারেন, তবে আপনার কিন্তু বেঁচে থাকা দায় হয়ে যাবে। যেমন এখন ছোট জামা কাপড় বা এইসব পোশাক নিয়ে কিছু মানুষ আপত্তি করে যে মেয়েরা উপযুক্ত পোশাক পরে না, কিন্তু ভবিষ্যতে এমন দিন আসবে, মা বাবার মনে একটা চিন্তা ঢুকে যাবে। কি বলুন তো, তখন রাতের বেলায় দুই স্বামী স্ত্রী মিলে আলোচনা করবে, বলবে এই জানো তো, আমাদের মেয়েটা না এখন জামা কাপড় পরে বাইরে বেরোচ্ছে, সবাই উলঙ্গ হয়ে বেরোচ্ছে, কিন্তু আমাদের মেয়েটা দেখো জামা কাপড় পরেছে। তারপরে আরো একটা বিষয়, এখন বর্তমানে কারোর মেয়ে যদি চলে যায়, কারোর সঙ্গে বিয়ে করে নেয় হঠাৎ করে, তখন ওই আলোচনাটা চায়ের দোকান থেকে পাড়ার আড্ডায় সব জায়গায় চলে। হ্যাঁ, ওই তো গৌতমের মেয়ে চলে গেল, বাদলের মেয়ে চলে গেল। কিন্তু ভবিষ্যতে এইসব আর সমালোচনা হবে না। তখন মেয়ের বাবারাই চায়ের দোকানে এসে বলবে, বুঝলি জয়ন্ত, তোর মেয়েটা তো 20 বার পালালো রে, আমারটা কি হবে তা কে জানে, সবে 10 বার গেল, খুব চিন্তা হয়, ঘুম হয় না রাতে। বর্তমানে মদ গাঁজা খেলে বাবা মারা বকাবকি করে, কিন্তু ভবিষ্যতে মদ গাঁজা না খেলে বাবা মা বকাবকি করবে। যখন মদ না খেয়ে ছেলে বাড়িতে ঢুকবে, তখন বাবাই ছেলেকে বলবে, এই তুই মদ খাসনি, কোন আক্কেলে তুই বাড়িতে ঢুকছিস, যা মদ খেয়ে আয়। তারপরে পাড়ায় বিচার ডাকা হবে। সৌভিক বাবা মাকে ভাত দিচ্ছে, বাবা মাকে দেখছে, কি বড় স্পর্ধা, আরে গাধা, বাবা মাকে দেখছে, এ তো সমাজের কলঙ্ক। তারপরে কোনো মেয়ে যদি 2 বছর সংসার করে, তখন কিন্তু তার মা বাবার মান সম্মান চলে যাবে। তার মা বাবা বলবে, ছি ছি ছি, পর্যন্ত আমাদের মান সম্মান সব ধুলো মিশে যাবে, তুই এখনো সংসার করছিস, এখনো তোর মতো মেয়ে জন্ম দেওয়ার থেকে মেরে দেয় ভালো। তারপরে পুলিশ আপনাদের বাড়িতে আসবে, কেন বলুন তো, জামাই ষষ্ঠী ভাইফোঁটা এইসব বড় বড় অনুষ্ঠানে আপনারা যদি না হলদিয়া থেকে বড় বড় বক্স আনেন, তবে আপনাদের কিন্তু থানায় যেতে হতে পারে। পুলিশে আপনার বাড়িতে এসে বলবে, এই হলদিয়ার সেই বড় বড় বক্সগুলো কই, বড় বড় বক্স কই, বড় বড় বক্স কোথায়, বাজা। আর সবচেয়ে বড় কথা, পাড়ার বৌদিগুলো চলে গেলে তখন আর কোনো সমালোচনা হবে না, কেন বলুন তো, তখন পাড়ার ওই বৌদিগুলো গোটা পাড়াতেই ঘুরপাক খাবে। দাদা আর জিজ্ঞাসা করবে না, গে কি গো কোথায় যাচ্ছ, তখন দাদাই বৌদিকে বলবে, কি গো শম্পা, আজকে তো জিতের সঙ্গে যাওয়ার কথা, তুমি এখনো যাওনি, আরে তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। আর যেসব ছেলেরা মদ বিড়ি গাঁজা সিগারেট এসব নেশা ধরেননি, তারা এক্ষুনি ধরুন, তাহলে আপনাদের ভবিষ্যৎ সম্পূর্ণ অন্ধকার। কেন বলুন তো, আপনারা যদি বিড়ি মদ গুটকা না খেয়ে ঘরে ঢোকেন, তবে আপনার বউ কিন্তু বলবে, কি গো তুমি গুটকা খেয়ে আসুনি, তুমি গুটকা এখনো খাওনি, গুটকার গন্ধ কত ভালো লাগে আমার জানো, তুমি গুটকা খেয়ে আসুনি, তো তুমি আজকে একলাই শো, আমি চললাম পাড়ার ভোলাদার কাছে। মনে থাকে জানো, তখন কিন্তু একলাই শুতে হবে, তখন বৌদি চলে যাবে পাড়ার ভোলাদার কাছে, কারণ পাড়ার ভোলাদা গুটকা খাই। তাই আজ থেকে যেগুলো খারাপ বলে মনে হচ্ছে, যে ওর বউ পালাচ্ছে, ওর মেয়ে পালাচ্ছে, এসব নিয়ে সমালোচনা করবেন না। হ্যাঁ, এসব নিয়ে সমালোচনা করবেন না, যা হবার তা হবে, আপনাকেও মেনে নিতে হবে। ভবিষ্যতে আপনার মেয়ে আপনার ছেলে এরকম চলে যাবে, আপনাকেও গিয়ে চায়ের দোকানে আলোচনা করতে হবে। এই তো আমার মেয়ে সবে ডাক্তারের সঙ্গে ঘুরে এলো, আমার মেয়ে ওই তো কদিন আগে মাস্টার, ও বাবা মাস্টার তো ফেল, ও হাকিম মুকিম সবার কাছে ঘুরে আসা হয়ে গেছে, তবে এখনো প্রধানমন্ত্রীর কাছে যায়নি, মনে হয় যাবে।